সম্মানিত, আমরা দেখতে দেখতে বিজয়ের মাসে পাড়া দিলাম। আজকে 16 ডিসেম্বর, বিজয়ের মাস, বিজয়ের দিন আমরা রয়েছি। অনেকে হয়তো শহীদ মিনার থেকে শুরু করে সমাবেশ এবং সেমিনার করছি। অনেকে হয়তো জনসভার মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসগুলো আমরা বক্তব্যের মাধ্যমে তুলে ধরব। কিন্তু একটি বিষয় আজকে আসলে দুঃখের সহিত আমাকে বলতে হচ্ছে, যেটি না বললেই নয়। এ দেশটি স্বাধীন হয়েছিল 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে। শুধু এতেই ক্ষান্ত হয়নি, 2 লক্ষ মা বোন ইজ্জত দিয়ে এদেশ স্বাধীন করেছে। আজকে দেশের যারা মুক্তিযোদ্ধা, তারা হয়তো নিম্নতম প্রতিদান পাচ্ছে, কিন্তু যে সকল মানুষ শহীদ হয়েছে, 30 লক্ষ মানুষ যে শহীদ হয়েছে, সেই পরিবারগুলো কিন্তু এখনও তারা সেই অনুদান অথবা কোনো সাহায্য আমার মনে হয় পেয়েছে কিনা সেটি আসলে আমার জানা নেই। আর মুক্তিযুদ্ধ কেমন, মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছে, যেটি আমরা 2024-এ এসে কিন্তু আমরা অনেকই উপলব্ধি করতে পেরেছি। আর সেই উপলব্ধি থেকে কিন্তু মুক্তিযুদ্ধের যে ইতিহাস এবং মুক্তিযুদ্ধ কেমন হয়েছে সেটি কিন্তু আজকে যারা নতুন প্রজন্ম তারা কিন্তু বুঝতে পারবে। আমি একটি আসলে কবিতা লিখেছিলাম অনেক আগে, যে স্বাধীনতা মানে আশার বাণী, স্বাধীনতা মানে আশার বাণী, কিছু মানুষের জয়, গরিব দুঃখী জীবন দিয়ে পূর্ণ সুযোগ হয়। স্বাধীনতা মানে আশার বাণী, লাখো মানুষের লাশ, চিল সুগুনে ছিঁড়ে খাবে চেতনার অবকাশ, বাতাসে লাশের গন্ধ, পতাকা ঠাস ঠাস। আমরা কিন্তু এদের স্বাধীন করেছি, কিন্তু আজও সেই স্বাধীনতা যে পূর্ণ ভোগ এবং স্বাধীনতার যে সুফল সেটি কিন্তু আমরা কিন্তু পাইনি। তাহলে এই যে 30 লক্ষ মানুষ শহীদ হলো, এটি কি শুধু আমাদের কিছু অনুদানের জন্য? এবং সেটি গোটা কয়েক মানুষের জন্য যে অনুদান হবে, এটি আসলে একটি না বিশ্বাসকৃত কথা। বিশ্বের অন্যান্য যে সকল দেশগুলো রয়েছে সেখানেও কিন্তু এই দেশের তারা কিন্তু মুক্তিযোদ্ধাদের যথেষ্ট সম্মান প্রদর্শন করেছে, কিন্তু একা এবং ভোগবিলাসিতার জীবন তারা কিন্তু বেছে নেয়। আজও আমরা দেখি যে একটি সন্তান যদি স্কুলে যায়, সেখানে গিয়ে কিন্তু তার পিতাকে কিন্তু প্রচুর অর্থ ব্যয় করতে হয়। আপনি হসপিটালে যাবেন, সেখানেও কিন্তু একই অনুরূপ সেই পর্যায়গুলো রয়েছে, সেখানেও আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হবে। আপনার যে একটি কর্মের নিশ্চয়তা, সেখানেও যদি আপনি যান, সেখানেও কিন্তু আপনাকে সেই ঘুষ দিয়ে সেই কর্মকে নিশ্চিত করতে হবে। আর বাসস্থানের বিষয় তো রয়েছে, সেটিও কিন্তু আজকে আপনার পরিশ্রমের যে অর্থ সেটি দিয়ে কিন্তু আপনাকে কিনতে হবে। তাহলে আমরা আসলে এই মুক্তিযুদ্ধ দেখলাম, কেন এই 30 লক্ষ মানুষ শহীদ? অনেকেই অনেক সময় বক্তব্য দিয়ে বলে থাকেন যে তারা গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে। সেই গণতন্ত্র কোথায়?
আমি যে কথাগুলো বললাম সেটা তো গণতন্ত্র নিশ্চয়তা দিয়েছে। সেইখানে হয়তো আমরা গণতন্ত্র সম্পর্কে কম বুঝি, অথবা যারা আজকে গণতন্ত্রের কথা বলছেন তারা হয়তো কম। কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন, একটি জায়গায় এসে কিন্তু এ দেশের যে দেশ পরিচালনা হচ্ছে, যদি পূর্ব পাকিস্তানের সময় ছিল যে 22 পরিবার, আজকে হয়তো 22,000 হয়েছে, না হয় 22 লক্ষ হয়েছে। সেই পরিবারের আওতায় কিন্তু আজকে এই দেশ রয়েছে। আমাদের সেখান থেকে বেরিয়ে আসতে হবে এবং সেই যে পরিবারতন্ত্র একটি রাজনীতি, পরিবারতন্ত্র একটি শাসনতন্ত্র, শাসন ব্যবস্থা, এবং পরিবারতন্ত্র যে একটি রাষ্ট্র ব্যবস্থা, সেটিকে ভেঙে ফেলতে হবে। আর আমরা যদি এখনও সেটি ভেঙে ফেলতে না পারি, তাহলে এই যে বাংলাদেশে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, তাদের রক্তের সাথে গাদ্দারি করা হবে। এবং আমি যে কবিতাটি বলেছি যে স্বাধীনতা মানে আশার বাণী, সেটি হয়তো সত্য হবে। আমরা যারা আজকে বাংলাদেশের খেটে খাওয়া মেহনতি মানুষ, শ্রমিক, দিনমজুর, কুলি, এবং যারা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, তাদের জন্য এমন একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে যেটি গণতন্ত্র নিশ্চয়তা দিয়েছে এবং রাষ্ট্র নিশ্চয়তা দিয়েছে। আর আমরা যদি সেটি করতে না পারি, তাহলে এই যে বিজয়ের মাস, আমরা বিজয় পেয়েছি, অনেকে হয়তো শহীদ মিনারে গিয়ে আমরা শপথ নিয়েছি, নতুন করে শপথ নিয়েছি, গর্ব কি করব? দুর্নীতি করব, নাকি শুধু এই ফুল দিয়েই আমরা সীমাবদ্ধ থাকব? আবার আগামী বছর যদি বেঁচে থাকি, তাহলে আগামী বছরে আমরা সেই ফুল দেব। এই দেওয়াদের বিষয়টি চলতেই থাকবে। কিন্তু এদেশের যারা খেটে খাওয়া মানুষ, তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। আমাদের সেই পরিবর্তনের দিক ফিরে আসতে হবে এবং পরিবর্তন করতে হবে। এতে যদি রাজনীতি যারা করেন তাদের দ্বারা যদি সম্ভব না হয়, তাহলে আমি মনে করি দেশে বিপ্লবের পথ বেছে নিতে হবে। এবং সেটি হতে পারে শ্রমিক শ্রেণীর, সেটি হতে পারে কৃষকের, সেটি হতে পারে ভুকাডাঙ্গার, সেটি হতে পারে ভূমিহীনের, সেটি হতে পারে আপামর জনসাধারণ। এবং এটি হবে বাংলাদেশের 18 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তনের একটি মূল চাবিকাঠি এবং নির্দেশনা। এবং সেই পথকে সামনে রেখে আগামীতে যেই দলই রাজনীতি করুক, যেই দলই রাষ্ট্র ক্ষমতায় আসুক, আমরা তাদের কাছ থেকে গণতন্ত্র চাই, এদেশের মানুষের মুক্তি চাই, এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার চাই, যেটি রাষ্ট্র দিয়েছে। এবং সেটির সাথে হয়তো আজকে আপনারা সবাই সহমত পোষণ করবেন এবং আমার সাথে আপনারাও গণতন্ত্র বিশ্বাসী হবেন। সকলকে ধন্যবাদ।